হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজম ক্রেডিটর ইউটিউব চ্যানেল আমাদেরকে স্বাগত। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন বা রিভিউ এবং ফ্যাক্ট সম্বন্ধে আমাদেরকে এক্সপ্লেন করব। মুভির নাম হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2। এটি 2022 সালে ভারতীয় কন্নড় ভাষা সময়ের অ্যাকশন ফিল্ম। এটি প্রশান্ত নীল রচিত এবং পরিচালনা করেছেন এবং বিজয় করাগান্ডু তার অম্বলের ফিল্ম ব্যানারে প্রযোজনা করেছেন। এটি সরাসরি সিকুয়েল হিসেবে কাজ করে অধ্যায় 1-এ। 2018 সেটি সেই সাথে কেজিএফ ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি। ছবিতে অভিনয় করেছেন জোশ, সঞ্জয় দত্ত, রনিকা ট্যান্ডর ও শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজ, অচ্যুত কুমার রাও, রমেশ বশিষ্ঠ, এন সিমহা, আয়াপ্পা পি শর্মা, অর্চনা জোশ ও শরণ শক্তি, ইসি রাও, মালাকেবলাল ও মালাকেবনাব জন প্রমুখ। এটি 100 কোটি টাকার বাজেট নির্মিত কেজিএফ চ্যাপ্টার 2 মুক্তির সময় ছিল সবচেয়ে বহু কন্নড় ছবি। নীল তার পূর্ব টেকনিশিয়ানদের ধরে রেখেছিলেন, যেখানে ভুবন গৌড়া সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন, রবি বসুর ছবি সুর এবং গান রচনা করেছেন, দত্ত এবং ট্যান্ট 2019 সালে গড্ডার দিকে কাস্টে যোগ দিয়েছিলেন, যা পূর্ব কন্নড় ছবির আত্মপ্রকাশ সূচনা করেছিলেন। ছবিটি কিছু অংশ অধ্যায় 1-এর সাথে একই সাথে শুটিং করা হয়েছিল। বাকি দৃশ্যগুলি মূল চিটগাং 2019 সালের মার্চ মাসে শুরু করেছিল, কিন্তু ভারতে কোভিড-19 লকডাউন কারণে 2020 সালে মার্চ মাসে বন্ধ হয়ে যায় এবং 5 মাস পরে 2020 সালে আগস্টে চিটগাং পুনরায় শুরু হয় এবং 2020 সালে ডিসেম্বর সম্পূর্ণ হয় এবং স্থানগুলির মধ্যে ছিল বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও মহীশূর এবং কোলার। কেজিএফ চ্যাপ্টার 2 14 এপ্রিল 2022 তারিখ ভারতের কন্নড় ভাষায় মুক্তি পায়। কানাডা, তেলেগু, তামিল, মালায়ালাম এবং হিন্দি ভাষা ডাব করা সংস্করণ সহ এটি আইম্যাক্স মুভি পাওয়া প্রথম কন্নড় চলচ্চিত্র। ছবিটি তার অভিনয়, অ্যাকশন সিকোয়েন্স, পরিচালনা এবং গল্প এবং আবেগগত ওজনের জন্য সমালোচকের প্রশংসা পেয়েছে এবং কন্নড় সিনেমার সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ উদ্বোধনা দিনের রেকর্ড করেছে। কন্নড়, তেলেগু, তামিল, হিন্দি এবং মালায়ামাল ভাষায় ঘরোয়া উদ্বোধনা দিয়ে রেকর্ড স্থাপন করেছে এবং 2-3 দিনের পূর্বসূরি 3 জীবনকালের আয়কে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী কন্নড় চলচ্চিত্রে পরিণত হয়েছে। এটি বিশ্বব্যাপী 1190 থেকে 1250 কোটি টাকা আয় করে। সাথে কেজিএফ চ্যাপ্টার 2 বিশ্বব্যাপী 2022 সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, ভারতের 2022 সালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র, বিশ্বব্যাপী পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। এটি এই ঘটনার বিস্তারিতভাবে বর্ণনা করার পর আনন্দ ইঙ্গালি স্টোরে আক্রান্ত হন এবং তার ছেলে বিজন ইঙ্গালিকে বাকি গল্পটি বর্ণনা করার দায়িত্ব দেন। রকি বিরাটের উত্তরাধিকারী হত্যা করে এবং কোলার সোনা ক্ষেত্র দখল করে গুরু পান্ডার, আঞ্চু কমল এবং রাজেন্দ্র দেশাইয়ের সহযোগিতা নিশ্চিত করার জন্য রীনাকে জিম্মি করে রাখে। কিন্তু যখন রকি তার অহংকার দেখার এবং রীনাকে জ্বালাতন করে, তখন কমল রেগে যান এবং রকিকে হত্যার হুমকি দেন, যার ফলে রকি রেগে যায় এবং সে কমলকে ঘটনাস্থলে গুলি করে। এরপরে রকি 8টি লুকানো খনিতে কাজ শুরু করার নির্দেশ দেন। অন্যদিকে রকি কৃতজ্ঞ বন্দী বনরাম তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আধিরা আবার উঠে আসে এবং একটি ফাঁড়িতে থাকা সমস্ত রক্ষীদের হত্যা করে। রকিকে আধিরার কাছে নিয়ে যাওয়ার জন্য আন্ডুজ কেজিএফ এর বাইরে রীনাকে পলু করার জন্য দেশাইকে হত্যা করে এবং জন
অধিকার নির্দেশ অনুসারে রিনাকে অপহরণ করে। রিনাকে বাঁচানোর চেষ্টা করার সময় আদিরা রকিকে গুলি করে, কিন্তু তার জীবন বাঁচার যখন তার লোকেরা কেজিএফ থেকে সমস্ত সোনা রূপতনি আটকে দেয়। পরে সেটি ভারতের পশ্চিম উপকূল জুড়ে আন্ডুজের জন্য অদন্তর সাথে সম্পর্ক স্থাপন করে এবং ইনায়েত খলিলের নতুন সহায়তা রকি মৃতদের নির্মূল করে। রকি রিনাকে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে দেয় এবং কোষাগার থেকে অতিরিক্ত সোনা এবং মুদ্রা নিয়ে যায়। কেজিএফের লোকেদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায় যে তখন ভান রাম অনুমান করে যে রকি গলা টিপে মারার জন্য এগিয়ে যাচ্ছে। সুস্থ হয়ে ওঠার রকি দুবাইকে খলিলের সাথে সোনার লেনদেন জন্য যান। একই সাথে খলিলের সহযোগীদের হত্যা করার সমগ্র ভারত জুড়ে উপকূল দখল করে খলিলকে ব্যবসা যোগ দিতে বাধ্য করে। এর কালাস নিকট ও কিনে রকি এবং তার দল আদিরাকে গুরুতরভাবে আহত করে এবং তাদের নতুন অর্জিত অস্ত্র দিয়ে রাস্তায় অপরাধে তার সহযোগিতা হত্যা করে। কেজিএফের প্রতি ক্ষুব্ধ হয়ে কিন্তু কিছু কেন্দ্রীয় মন্ত্রী রমিকা সেনকে ক্ষমতা আনার জন্য ডিআইএসএস সমিতি সরকারের বিরুদ্ধে অনস্ত প্রস্তাব আনার এবং বোম্বের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে। পান্ডিয়া সেনের ক্রমবর্ধমান মর্যাদা সম্পর্কে রকিকে সতর্ক করে, কিন্তু সে তাকে উপেক্ষা করে। 1981 সালে রামিকা সেন ভারতের সাধারণ নির্বাচনে জয়লাভ করেন এবং প্রধানমন্ত্রী হন। সিবিআই অফিসার রাঘব তাকে কেজিএফের পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সেন রাঘবনকে রকির গুন্ডাগুলির অভিযান চালাতে জন্য অনুমতি দেন। রকি অনুসারীদের হাতে এক তরুণ ইঙ্গালি গুপ্তচরণ বৃত্তি করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু রকি তার সততা দেখে মগ্ন হয়। সিবিআই তাদের অভিযান 400 গ্রাম সোনার বার ছাড়া তার কিছুই খুঁজে পান না। রকি একটি থানা থেকে সোনা উদ্ধার করে এবং একইভাবে একটি ডিএসএস চকে ব্যবহার করে থানা ধ্বংস করে দেয়। রকি কেজিএফ থেকে সমস্ত রূপানি বন্ধ করে দেয়, যা খলিলের সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে, কিন্তু খনিজ কাজ চালিয়ে যায়। তার সহযোগিতা তার জৈবিক পিতা, একজন মাতাল যিনি তার পরিবার পরিত্যাগ করেছিলেন, তাকে খুঁজে বের করে এবং শান্তি রকির মা নতুন স্নাতক কবরের যত্ন নেওয়ার জন্য অজ্ঞাত ব্যক্তিদের অর্থ প্রদান করে এবং রিনা বুঝতে পারে যে সে রকি প্রেম পড়েছে এবং তার কাছে তার অনুমতি স্বীকার করে এবং তারা বিয়ে করে। রকি সেনের সাথে দেখা করে এবং তাকে তার দলের প্রায় সকল সদস্য দুর্নীতিতে জড়িত। পরাজয়ের পরে ক্ষুব্ধ অধীরা অঞ্জুর দয়া করে যন্ত্রে দিয়ে একটি গোপন পথ নিয়ে কেজিএফে যায়। খলিলের অস্ত্রাগার দ্বারা সমর্থিত, ঠিক যেমন রিনা রকির কাছে তার গর্ভাবস্থা প্রকাশ করে, অধীরা তাকে মারাত্মকভাবে গুলি করে। পরবর্তী সংঘর্ষে রকি সেনাবাহিনী আন্দুর এবং দয়াকে হত্যা করে। অন্যদিকে রকি জনকে হত্যা করার জন্য অধীরাকে শ্বাসরোধ করে এবং হত্যা করে এবং অনুচরণ বক্তৃতা ব্যাহত হয়। পান্ডিয়াদের হত্যা করে, যিনি গুরুরার উপর আক্রমণের পরিকল্পনা করেছিলেন, যার জন্য অধীরাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং অধীরাকে গুরুদের আক্রমণের কথা আবেগ জানিয়েছিল। তিনি ছিলেন যিনি অধীরাকে রিনার মৃত্যু গোপন পথ দেখিয়েছিলেন। রকি কেজিএফের নিয়ন্ত্রণ নেওয়ার পরে তাকে ডেকেছিল আন্ডুজকে রকিকে নিজ করতে পরিচিত হয়ে করেছিল, দিল্লিতে আনাসা প্রস্তাব করেছিল এবং সেটি খলিলের সাথে যোগ দিতে রাজি করেছে। তার হিংসা আক্রমণের কারণে সেন রকির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে এবং ভারতীয় সেনাবাহিনীদের বাধ্য করে। রকি কেজিএফকে সরিয়ে নিয়ে তার সোনার ভান্ডার নিয়ে একটি জাহাজে চলে যান
যাওয়ার আগে রকি সমস্ত কেজিএফ কর্মীদের জন্য একটি মৃত্যুর উপনিবেশ তৈরি করে। তিনি ভারতীয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে তার অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেন, কিন্তু আত্মসমর্পণ করতে অস্বীকার করে। সেন এবং কেজিএফের রকি জাহাজে বোমা হামলার নির্দেশ দেন এবং তিনি সোনা সহ সমুদ্রে ডুবে যান, যা আজও হারিয়ে যায়। রকি জীবন থেকে অনুপ্রাণিত হয়ে একজন তরুণ ইংলান্ড রকির উপর একটি বই লেখার সিদ্ধান্ত নেয়। রকি মৃত্যুর 3 মাস আগে রকি ক্রেডিট দৃশ্য জন বুকার, একজন সিআইএ এজেন্ট, 1978 থেকে 1981 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য 16টি দেশে রকির অপরাধের একটি ফাইল রমিকা সেনের হাতে তুলে দেন। বর্তমানে 24 নিউজ চ্যানেলে পিএন কেজিএফ চ্যাপ্টার 3 একটি চূড়ান্ত খসড়া খুঁজে পান, যা ইঙ্গিত করে যে গল্পটি এখনও শেষ হয়নি।